নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি। তো আমি আজকে একটু মশলাদার কাতলা মাছ রান্না করব। তো মশলাদার কাতলা রান্না করার জন্য প্রথমে নিতে হবে মাছটাকে ধুয়ে পরিষ্কার করতে হবে। মাছটাকে লবণ আর হলুদ দিয়ে মেখে নেব। হলুদ দেওয়ার পর দিয়ে দেব লবণ। এখন মাছটাকে মেখে নেব। দেখো মাছটাকে আমি সুন্দর করে মেখে নিয়েছি। এখন আমি এগুলো ভেজে নেব। দেখো কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন আমি এক এক করে মাছগুলি ভেজে নেব। মাছগুলি আমি লাল লাল করে ভাজবো। তো মাছগুলি ভাজা হোক, তারপর আমি কিভাবে কি রান্না করছি সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো আমার কিন্তু মাছটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি মাছটাকে তুলে নেব। পেঁয়াজটা দেওয়ার পর দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। একটু নরম হলেই হবে। এর মধ্যে আমি এক এক করে মশলাও দিয়ে দেব। এক চা চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দেব এক চা চামচ আদা বাটা, দিয়ে দেব এক চা চামচ রসুন বাটা। এটাকে খুব সুন্দর করে কষাতে হবে। আদা রসুনটা কষানোর সাথে সাথে দিয়ে দেব এক চা চামচ লবণ, যাতে না ছিটকায়। দিয়ে দেব কাঁচামরিচ, দিয়ে দেব এক চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়া গুঁড়া। হলুদ গুঁড়া দেওয়ার পর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। এইবার আমি মশলাটাকে খুব সুন্দর করে কষাবো। মিনিমাম 3 থেকে 4 মিনিট এই মশলাটাকে আমি তেলের মধ্যে কষাবো। আদা রসুন পেঁয়াজ বাটাটাও আমার ভাজা ভাজা হয়ে যাবে, সাথে সাথে হলুদ ধনিয়ার যে একটা এক্সট্রা স্মেল আছে সেটাও চলে যাবে। তো এটা হতে থাক, হোক 2 থেকে 3 মিনিট, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমার কিন্তু খুব সুন্দর তেল উঠে গেছে মশলা থেকে। এর মধ্যে দিয়ে দেব ফ্রোজেন করা 1 টুকরা টক দই। তোমরা যদি ফ্রোজেন করা না থাকে, যদি মানে নর্মাল অবস্থা থাকে, তাহলে 1 চা চামচ দিয়ে দেবে, ঠিক আছে? এর মধ্যে আমি আরেকটা জিনিস দেব, সেটা হচ্ছে টমেটো সস। যদি তোমাদের কাছে ফ্রেশ টমেটো থাকে, ফ্রেশ টমেটো দেবে। আমার কাছে ফ্রেশ টমেটো নেই, এর জন্য আমি দিয়ে দেব 1 চা চামচের মতো টমেটো সস। সসটা এখন দিয়ে দেব 1 চা চামচ। খুব বেশি দেব না, যেহেতু টক জিনিসটা যেন না মনে হয়। অনেকে চাইলে চিনিও দিতে পারে, কিন্তু আমি চিনিটা দেব না। মাছের তরকারিতে চিনিটা আমার ভালো লাগে না। এবার আমি মশলাটাকে আরো কয়েক মিনিট কষাবো। আমি 2 থেকে 3 মিনিট আর একটু কষাবো। তারপর আমি একটু জল দিয়ে কষাবো। মশলাটা কিন্তু আমার এখনই দেখো খুব সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব হালকা একটু জল, মশলাটাকে আরেকটু কষানোর জন্য। তো মশলাটা জলের সাথে মিক্সড করে দিলাম। এখন যে পর্যন্ত আমার এই মশলা থেকে তেল না ছাড়বে, ওই পর্যন্ত আমি কি করব বলো তো, কষাতে থাকবো। এখন আমি ঢেকে দেব। দেখো মশলাটা কিন্তু খুব সুন্দর মতন কষে গেছে। এখন আমি দিয়ে দেব ঝোলের জল। আমি কিন্তু কোনো ঝোল রাখবো না, মশলাদার যেহেতু কাতলা, তো একেবারে সব কিছু আজকে আমি যা যা রান্না করেছি সবই গা মাখার রান্না করেছি। তো এইটাকেও রান্না করবো একটু ডিফারেন্ট স্টাইলে। ডিফারেন্ট কি, মশলাপাতি তো সব সেমই,
আর এখানে আমি যে জলটা দেব খুব বেশি দেব না, যতটুকু দরকার ঠিক ততটুকুই দেব। দিয়ে দিলাম ঝোলের জল। মশলাটাকে মিক্সড করার পর সাথে সাথে আমি দিয়ে দেব মাছটাকে, কারণ আমি আগেই বলেছি যে এটা কিন্তু কোনো ঝোল হবে না, মাছটা সেদ্ধ হতেও তো একটু টাইম লাগবে। মাছটাকে তো তোমরা দেখেছো আমি খুব সুন্দর করে কড়ার জালে ভেজে নিয়েছি। এখন আমি মাছটাকে দিয়ে দেব। মাছটা দেওয়ার আগে আরেকটা জিনিস দেব মশলার, সেটা হচ্ছে জিরে, গুঁড়ো জিরে। তো গুঁড়া জিরাটা দিয়ে দেব। এই দিয়ে দিলাম 1 চা চামচ জিরার গুঁড়া। এবার আমি মশলার সাথে মিক্স করে দেব। এখন দেখো আমি মিক্সড করতে করতে বলক চলে আসছে ঝোলে। এখন আমি মাছগুলি দিয়ে দেব। এই আমি এক এক করে মাছগুলি দিয়ে দেব। একটু মাছটাকে মশলার সাথে মিক্স করে দেব, ঠিক আছে? তো এখন এটাকে আমি জাল দেব মিনিমাম 3 থেকে 4 মিনিটের মতন। তো এটা হোক, 3 থেকে 4 মিনিট পর তোমাদের সাথে শেয়ার করছি যে জিনিসটা দেখতে কেমন হবে। দেখো 3 থেকে 4 মিনিট হওয়ার পর আমি এখানে গরম মশলা বেটে রেখেছিলাম, গরম মশলাটা দিয়ে দেব। কারণ গরম মশলাটাও কিন্তু হালকা একটু জাল না হলে ভালো লাগবে না, তাহলে গরম মশলার যে স্মেলটা সেটা নাকে লাগবে খাওয়ার সময়। তো আমার গরম মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে সুন্দর করে 2 থেকে 3 মিনিট জাল করব। দেখো আমার কিন্তু মশলাদার কাতলা মাছের রেসিপিটা হয়ে গেছে, তেল উঠে গেছে। এখন আমি এটাকে নামাবো। তো নামাই, চলো। এর মধ্যে আপাতত আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। যদি তোমাদের কাছে ফ্রেশ ধনেপাতা থাকে তো কয়েকটা পাতা তোমরা দিতে পারো, তো আমার কাছে নেই, আমি দেব না। তো এখন এটাকে নামাবো। নামানোর পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা যারা আমার ভিডিওটি দেখছো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর পুরো ভিডিওটা দেখো, টেনে না দেখে। পুরো ভিডিওটা যদি না দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না আমি ভালো রান্না করলাম না খারাপ রান্না করলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার জন্য অনেক হেল্পফুল হবে যদি তোমরা না আমার পুরো ভিডিওটা দেখো। তো এখন এটাকে নামিয়ে নেব। নামানোর পর তোমাদের সাথে লুকটা শেয়ার করছি। তো এই হচ্ছে আমার মশলাদার কাতলা মাছ। কেমন রান্না করলাম অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। এর মধ্যে কিন্তু কোনো ঝোল টোল কিছুই নেই, এরকম গা মাখা মাছের সাথে যে মশলাগুলো মেখে আছে সেটা দিয়ে ভাত খাও বা পোলাও খাও, তোমাদের যার যেটা মন চায় সেটা খেতে পারো। তো কেমন রান্না করলাম অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। না রান্না করলে বলতেও পারবে না আমি আদৌ কেমন রান্না করলাম। তো সবাই রান্না করো, কমেন্টস করো আমাকে বেশি বেশি করে। যারা যারা আমাকে ভালোবাসছো, সাপোর্ট করছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো। আর আজকে এতটুকুই, টাটা।